আসসালামু আলাইকুম। আমি সুমন ভবগুড়ে। আজকে হচ্ছে বাইক রাইডের আমার তৃতীয় দিন। আজকে প্ল্যানিংটা হচ্ছে রাত্রে এই বাসায় ছিলাম, আমার এক কাজিনের বাসা। আমরা এখান থেকে এখন রওনা দেব মৌলভীবাজার হয়ে হবিগঞ্জ থেকে চেষ্টা করব ঢাকায় ঢোকার জন্য। যদি পারি ঢুকবো, না হলে কালকে যাব। গতকালকে আমরা সুনামগঞ্জে ঘুরছি। সুনামগঞ্জে হচ্ছে লাল পাহাড়, তারপরে কোম্পানিগঞ্জ, বুলাগঞ্জ এবং সিলেটের আশেপাশের যে লোকেশনগুলো আছে সেগুলো সারাদিন ঘুরে দেখছি। আজকে চলে যাব সরাসরি মৌলভীবাজার। ফেন্সিগঞ্জ দিয়ে আমরা মৌলভীবাজার যাব। আমরা মোটামুটি রেডি, তো সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যালো গাইস, বন্ধুরা, গুড মর্নিং। আমি সুমন। আজকে আছি সিলেট সদরে। এই হচ্ছে পুরাতন ব্রিজ, এই সাইড থেকে আছে। আর গতকালকে আমরা সুনামগঞ্জে ঘুরছি। সুনামগঞ্জে লাল পাহাড় ছিল, তারপরে ভোলাগঞ্জ ঘুরছি। অর্থাৎ কালকে সুনামগঞ্জ থেকে সিলেট আসছি, সিলেট রাত্রে ছিলাম। আজকে আমরা চলে যাব মৌলভীবাজার থেকে যাব হচ্ছে হবিগঞ্জ থেকে ব্রাউনবাড়ি। আজকে হচ্ছে 3টা জেলা ভ্রমণ আমাদের। তো আজকে শেষ করার পরে চেষ্টা করবো ঢাকায় ঢুকতে। যদি না পারি তাহলে ব্রাউনবাড়িতে থেকে যাব। এই আমি একটু দেখানোর চেষ্টা করতেছি, এটা হচ্ছে 140 বছরের পুরাতন একটা ব্রিজ। তার পাশেই আছে হচ্ছে একটা ঘড়ি। এটা হচ্ছে সিলেটের একটা ঐতিহ্য। আর আমার হাতের বামে আছে সার্কিট হাউস। তো সিলেটটা মোটামুটি, সিলেট শহরে ঘোরার মতো কিছু নাই। ঘুরতে হলে সিলেটের বাইরে যেতে হবে। ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ। আমরা ফেন্সিগঞ্জের ঠিক একটু আগে দাঁড়ায় আসছি। আমাদের সিলেট থেকে একটু আসতে আধা ঘন্টা মতো লাগছে, 30 কিলোমিটার। চা বিরতি দিলাম, চাটা খেয়ে আবার চলে যাব। এখান থেকে মৌলভীবাজার হচ্ছে 27 কিলো, সময় লাগবে আধা ঘন্টার মতো। বাবুল খুব টায়ার্ড হয়ে গেছে। আমরা চেষ্টা করবো যত তাড়াতাড়ি মৌলভীবাজার ঢোকা যায়। আমরা এখন মৌলভীবাজার ঢুকে যাচ্ছি। হচ্ছে মৌলভীবাজার পৌরসভার গেট। আমার পিছনে আছে হচ্ছে মৌলভীবাজার ব্রিজ। সিলেট থেকে আসতে আমাদের সময় লাগছে প্রায় 1.5 ঘন্টার মতো। এখানে ব্রেকফাস্টটা সেরে নেব, তারপরে আশেপাশে একটু ঘুরে দেখব। চলে আসছি মৌলভীবাজার পানসি হোটেল। এখানে ব্রেকফাস্টটা সেরে নেব, তারপরে রাস্তাটা খুবই চমৎকার। ফেন্সিগঞ্জ থেকে একটু খারাপ ছিল রাস্তা, তারপর থেকে মোটামুটি চমৎকার রাস্তা। সরো বাবুল, সরো। এদিকে বাইক। আমরা পানসি হোটেলে সকালে খিচুড়ি খাচ্ছি, খুবই চমৎকার খাবার। আমরা আছি হচ্ছে এখন মৌলভীবাজার জেলা প্রশাসনের কার্যালয়। মৌলভীবাজারে আমরা এখন ঘুরে দেখব হচ্ছে লাউছড়া জাতীয় উদ্যান, চা বাগান আর অন্য আশেপাশে যে লোকেশনগুলো আছে লোকেশনগুলো ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করব। চলে আসি শ্রীমঙ্গল, চায়ের দেশ শ্রীমঙ্গলে। আর বাইকের অবস্থা খারাপ, বাইক একেবারে হিট হয়ে গেছে। এই হচ্ছে শ্রীমঙ্গল চায়ের বাগান। আমার পিছনে যারা আসছে এখন লেট হচ্ছে। আমি চলে আসি, এখন যাব হচ্ছে, চেষ্টা করব মাধবকুণ্ড ঝর্ণা যাওয়ার জন্য, অথবা যাব হচ্ছে লাউছড়া জাতীয় উদ্যান। পিছনে হচ্ছে চা বাগান। আমরা দার্জিলিং টিলায় আসছি, বাট
আমাদের ঢুকতে দিচ্ছে না, এখানে হচ্ছে সাপ্তাহিক বন্ধ বুধবার, দ্যাটস ওয়াই ঘুরে চলে যাবো। এখান থেকে হচ্ছে ইন্ডিয়ার বর্ডার একেবারে কাছে, 1 কিলোমিটারের মতো। কষ্ট করে আসছি এত দূরে, তারপরেও ঢুকতে পারলাম না। যাই হোক, চলে যাই। এবার হচ্ছে ব্লগার সুমন ভাই, ঘুরতে আসছিলাম। আজীব একটা কলের সামনে আমরা চলে আসছি। এই কলে 24 ঘন্টায় পানি পড়ে, কোন চাপ ছাড়াই। অটো পানি পড়তেছে, কি আজীব কল রে ভাই। এই আনারস কাটতেছি, আনারস খাবো। ওই বাইকটা ওখানে দাঁড়িয়ে আছে। মিষ্টি হবে তো মামা? জি জি। আমরা এখন চলে আসছি শ্রীমঙ্গল চায়ের দেশে। বাবুল খুব ক্লান্ত হয়ে গেছে, শরীর ফুকে আছে। আমরা কিছুক্ষণ আগে মৌলভীবাজার থেকে আসলাম। মৌলভীবাজার থেকে আমরা গিয়েছিলাম হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান, তারপরে গেছিলাম দার্জিলিং পাহাড়, তারপরে এখানে চলে আসছি। আমরা এরপরে যাব হবিগঞ্জে। হবিগঞ্জ একটু ঘুরবো, তারপরে ব্রাহ্মণবাড়িয়া যে আমাদের সফর শেষ হবে আজকে দিনের মতো। কালকে আবার নতুন জেলা ঘুরবো। সে পর্যন্ত আমাদের সাথেই থাকেন। আল্লাহ হাফেজ। আমরা শ্রীমঙ্গল থেকে বেরিয়ে যাচ্ছি, শ্রীমঙ্গল চায়ের বাগান থেকে। খুব ক্লান্ত হয়ে গেছি, গত 2 দিন যাবৎ এত বেশি বাইক রাইড করছি, শরীরটা একেবারে দুর্বল হয়ে গেছে। চেহারার অবস্থা খুবই খারাপ। আসলে চার বাগানে আসলে অন্যরকম একটা প্রশান্তি আছে, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। অন্যরকম একটা প্রশান্তি। ফাইনালি আমি চলে আসছি হবিগঞ্জে। মৌলভীবাজার থেকে হবিগঞ্জ আসলাম, কেউ নাই, আমার ভাই ছবিটা তুলে দিছে। এখন হবিগঞ্জ শহরটা একটু ঘুরে দেখব, তারপরে চলে যাব ইনশাল্লাহ ব্রাহ্মণবাড়িয়ার দিকে। তো এটা হচ্ছে আমার ডিস্ট্রিক্ট ভ্রমণের 6ষ্ঠতম জেলা। তো সামনে দেখতে থাকেন ভিডিও, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমরা আছি এখন শায়েস্তাগঞ্জ 4 রাস্তার মোড়। আমার হাতের বামে হচ্ছে সিলেট, ডানে হচ্ছে ঢাকা। আমরা সোজা চলে যাব চুনারঘাট দিয়ে ব্রাহ্মণবাড়িয়া। শরীরের অবস্থা বেশ খারাপ। আমরা আছি এখন সাতছড়ি জাতীয় উদ্যান, এর পাশেই হচ্ছে সাতছড়ি চা বাগান। ডাব খাচ্ছি। এটা হচ্ছে চুনাইঘাট থেকে ভিতরে, শায়েস্তাগঞ্জ, তারপর চুনাইঘাট, তারপর হচ্ছে সাতছড়ি। খুবই চমৎকার, রাস্তার 2 পাশ দিয়ে চা গাছ, মাঝখান দিয়ে চমৎকার একটা রোড। যেহেতু আমার সাথে ক্যামেরাম্যান নাই, দ্যাটস ওয়াই ভিডিও করতে পারি নাই। পাশেই দাঁড়াইছি, একটু দাঁড়িয়ে চা খাচ্ছি, ডাব খাচ্ছি। চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড। আর এক ফোঁটা এনার্জি নাই, একবারে শেষ। নিজের এবং গাড়ির অবস্থা দিতে এসেছি। আমার পিছনে হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, আর ডান দক্ষিণ পশ্চিমে হচ্ছে ঢাকা। রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, ধুলাবালি, মানে কী বলবো, শরীরে একবারে এনার্জি জিরো চলে আসছে। মনে হয় না যে আর 5 মিনিট বাইক চালাইতে পারবে। ঘোরাঘুরি শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। এখান থেকে ঢাকা হচ্ছে 110 কিলোমিটার, ব্রাহ্মণবাড়িয়া
শহরটা খুবই পুরাতন একটা শহর, কিন্তু একটা সমস্যা হচ্ছে এটা ঢুকতে গেলে প্রচণ্ড জ্যাম রাস্তায়, প্রায় 2 ঘন্টার মতো লাগছে। আমি বরফ হয়ে আসছি, দ্যাটস ওয়াই রাস্তাটার জ্যাম অনেক বেশি। কুমিল্লা দিয়ে আসলে জ্যাম একটু কম পাবেন, তারপরেও একেবারে খারাপ বলবো না শহরটা। তো নেক্সট ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন। এই শহরের মা বউ নাই, বাপও নাই, মানুষের যে কী পরিমাণ ভোগান্তি, কী পরিমাণ ধুলাবালি আর জ্যাম, তা কল্পনা করা যায় না। যেমন লাইফে এত বাজে রাস্তা, বাজে শহর আমি দেখি নাই। কী পরিমাণ ধুলা, মানুষ মারা যাওয়ার মতো অবস্থা, মানুষের এত পরিমাণ ভোগান্তি আর কষ্ট, আর পারতেছি না 1 কিলোমিটারও চালাইতে। সেদের অবস্থা খুবই খারাপ, বাইকের অবস্থাও খারাপ, চোখ ভাঙে ঘুম আসতেছে। এখান থেকে ঢাকা আরও 100 কিলোমিটার। আজকে একটু বেশি জার্নি করে ফেলছি, এটা আসলে ঠিক হয় না। রহমত, বাসায় এসে পৌঁছাইলাম। এখন 2 দিন ঘুমাবো, তারপর আবার বের হবো ইনশাল্লাহ। আসার সময় 10 মিনিট করে বাইক চালাইছি, আবার 10 মিনিট করে রেস্ট করছি। একটা সময় মনে হয়েছিল যে ঢাকা কোথায় যাইতে পারবো না, তো আল্লাহর অশেষ রহমত, ফাইনালি ঢাকায় ঢুকতে পারছি। সবাই দোয়া করুন আমার জন্য। খোদা হাফেজ।